আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। করলা ভাজি খেতে কিন্তু আমরা কম বেশি মোটামুটি অনেকেই পছন্দ করি, তবে পারফেক্ট ওয়েতে একদম সবুজ সবুজ রেখে করলা ভাজিটা কিভাবে করা হয় তা অনেকেই আমরা পারফেক্ট ওয়েটা জানি না। তো আজকে আমি শেয়ার করব। তো এখানে কিছু পরিমাণ আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে করলাটা দিয়ে দিলাম। আর করলা ভাজিটা আমি পাতলা স্লাইস করে আজকে কেটে নিয়েছি। কিছু পরিমাণ আলু দিয়েছি, একদম সামান্য পরিমাণ। এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে হলুদ। তো করলা ভাজি কিন্তু আমি করলাটা ধোয়ার পর যে পানিটা ছিল অবশিষ্ট সেটা দিয়ে আমি রান্না করেছি, এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না। আর করলা ভাজি সবুজ রাখার মূল মন্ত্র হলো করলা ভাজিটা একদম আছে, চুলার হিটটা একদম আছে রেখে রান্না করতে হয় আস্তে আস্তে। তেলের উপরে কোনো পানি এক্সট্রা ইউজ করলে টেস্টটা ভালো আসে না, একদমই টেস্টলেস লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি চুলার আঁচটা একদম আছে রেখে রান্নাটা করে নিচ্ছি, একদম নেবু নেবু আছে। করলাটা ভাজি করে নিচ্ছি। আর এইভাবে ভাজি করলে কিন্তু করলার যে সবুজ একটা কালার, একদম কালারটা খুব পারফেক্ট থাকে এবং দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো করলা কিন্তু কখনোই চুলা আঁচটা বাড়িয়ে ভাজি করতে যাবেন না, একদম আঁচে রেখে হালকা আঁচে ঢাকনা দিয়ে রান্না করবেন, দেখতে পারবেন খুব সুন্দর কালার আসবে। আর এই তো আমার করলা রেডি। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না সবাই।